Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো students আজ আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে আবারও একটা নতুন ভিডিও সঙ্গে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে। তোমরা সবাই জানো প্রতিবারের মতো এইবারও আমি কিন্তু 10টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তোমাদের যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, যে টপিক থেকে আর কি কোয়েশ্চেন্স গুলো প্রোভাইড করব, সেটা হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার 3 থেকে রয়েছে হচ্ছে ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সেখান থেকে কিন্তু 10টা কোয়েশ্চেন্স নিয়ে। ওকে, নাম্বার 1, what is the term for the process of obtaining high quality inbound links from other websites? B number of answer সেটা হচ্ছে link. Number 42, which of the following is not a type of SEO content? D number হবে answer সেটা হচ্ছে PPC ads. Number 43, ঠিক আছে, which of the following is a benefit of using social media for marketing? B number হবে answer সেটা হচ্ছে social media can reach a large audience quickly. Number 40, what is the term for the process of obtaining a high search engine ranking by using techniques that violate search engine guidelines known as black hat SEO? ঠিক আছে, নাম্বার 45, which of the following statements about XML sitemaps is true? C number of answer সেটা হচ্ছে XML sitemaps help search engines understand website structure and hierarchy. ঠিক আছে, for the further information, XML বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন HTML একটা ল্যাঙ্গুয়েজ, HTML একটা ল্যাঙ্গুয়েজ, তোমরা সবাই হয়তো শুনেছো কোনো না কোনো সময় HTML এর কথা। XML ও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে ওয়েবসাইট বিল্ডিং এর সময় এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। ঠিক আছে, চলো নেক্সট যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে নাম্বার 46, which of the following is an example of long term strategy? সি নাম্বার হবে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, নাম্বার 40, which of the following is a factor that affects website speed and performance? অ্যান্সার হবে হচ্ছে পেজ লোড টাইম। ওকে, নাম্বার 48, which of the following is a benefit of using social media for marketing? বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে social media can reach a large audience quickly. 49, second last question আমাদের আজকের ভিডিও, which of the following is not a type of keyword match type used in Google Ads? ডি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে সেমান্টিক ম্যাচ। ঠিক আছে, SEMANTIC, semantic match. Okay, number 50, which of the following is a factor that affects website authority? A number of answer সেটা হচ্ছে ওয়েবসাইট এজ। ঠিক আছে, তো স্টুডেন্টস তোমাদের এই যে সিরিজটা ছিল, যেটা আমি প্রোভাইড করছিলাম তোমাদের ইউনিট নাম্বার 3 থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সিরিজটার মধ্যে আমি 5টা ইউনিটে কিন্তু কভার আপ করেছি 50টা কোয়েশ্চেন্স। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করেছিলাম। তো এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ইউনিট 1 2 3 4 যদি না দেখে থাকো, সরি মানে 1 2 3 4 নাম্বার পার্ট যদি না দেখে থাকো, অবশ্যই দেখবে। আমাদের এটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস একটা সেমিস্টারের কোর্স ফি। বিনিময়ে তোমরা সবাই জানো তোমরা পাচ্ছ এমডিসি, তোমরা পাচ্ছ ভিএসসি, মেজর মাইনর এসএসসি এইসি সমস্ত সাবজেক্টস এর যেটা প্যাকেজ, টোটাল প্যাকেজ কিন্তু একটা সেমিস্টারের জন্য আর কোনো পেমেন্ট করতে হবে না, তোমাদের শুধুমাত্র 999 রুপিসই পেমেন্ট করতে হচ্ছে একটা সেমিস্টারের জন্য। তো স্টুডেন্টস দেরি কিসের, এক্ষুনি যোগাযোগ করো আমাদের এই দুটো হেল্পলাইন নাম্বারে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।